गुड मर्निंग स्टूडेंट তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারে মাইনর এবং ডিএসসি রাষ্ট্রবিজ্ঞান বিষয়টির পরীক্ষা দিবে তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা এর আগে মাইনর এডুকেশন ইতিহাস বিষয় নিয়ে আলোচনা করেছি, এখন মাইনর পল নিয়ে আলোচনা করছি। এরপরে তোমাদের মাইনর বাংলা, মাইনর ফিলসফি প্রত্যেকটি বিষয়ের সাজেশন দেওয়া হবে। আমরা এবং এখানে আমরা যে প্রশ্নগুলো বলবো এর মধ্যেই তোমাদের প্রশ্ন কমন থাকবে, এতটুকু আমরা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি। তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে এবং সাথে যাদের নোটসপত্র বা সাজেশনের প্রয়োজন রয়েছে তোমরা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের দেওয়া নম্বরগুলোতে। তো তোমাদের মাইনর পলে দেখো কোশ্চেন প্যাটার্ন যেটা থাকবে 10-এর তোমাদের দুটো লিখতে হবে, ঠিক আছে। এরপরে 6-এর রয়েছে, 3-এর রয়েছে এবং এমসিকিউ রয়েছে 10টি, 1 নম্বরের প্রশ্ন রয়েছে। তো 10-এর হিসাবে আমি সবার প্রথমে প্রশ্নগুলো বলছি, ভালো করে শুনবে। সর্বপ্রথম তোমরা পড়বে, দেখবে সিলেবাসে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত দুটি মত রয়েছে। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদটি আলোচনা করো এবং রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিক বা বিবর্তনবাদ মতবাদটি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো প্রশ্ন, 100% কমন বলতে পারো। এখান থেকে একটি প্রশ্ন পরীক্ষায় তোমাদের অবশ্যই থাকবে। কি প্রশ্ন বললাম? রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদ আলোচনা করো এবং রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিক বা বিবর্তনবাদ মতবাদ আলোচনা করো। এরপরে আমি 3 নম্বরের জন্য যে প্রশ্নটি বলছি, রাষ্ট্র সংক্রান্ত আচরণবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। রাষ্ট্র সংক্রান্ত আচরণবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো, খুব কমন এই প্রশ্নটিও রয়েছে। এরপরে তোমরা যে প্রশ্নটি দেখবে, রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্র গঠনের প্রধান উপাদানগুলো কি কি। রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্র গঠনের প্রধান উপাদানগুলো কি কি। এরপরে 5 নম্বরে তোমরা প্রশ্নটি দেখবে যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও, এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো। সিলেবাসটি ছোট রয়েছে, আমি এখান থেকে 5টি প্রশ্ন বললাম, এখান থেকেই তোমাদের 2টা প্রশ্ন অবশ্যই কমন পড়বে। তাহলে আচরণবাদ দেখতে হবে, সামাজিক চুক্তি দেখতে হবে, বিবর্তনবাদ দেখতে হবে, রাষ্ট্র গঠনের উপাদান দেখতে হবে এবং রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি দেখতে হবে। এরপরে 6-এর জন্য তোমরা যে প্রশ্নগুলি দেখবে, 1 নম্বর তোমরা প্রশ্ন দেখবে বহু সংস্কৃতবাদ, মাল্টিকালচারালিজমস। বহু সংস্কৃতবাদ কাকে বলে, এর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। বহু সংস্কৃতবাদ কাকে বলে, এর প্রধান বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর প্রশ্ন তোমরা দেখবে জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ কাকে বলে, এর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। জাতীয়তাবাদ কাকে বলে, এর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর তোমরা প্রশ্ন দেখবে উদারনীতিবাদ কি, এর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। উদারনীতিবাদ কি, এর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 4 নম্বর তোমরা প্রশ্ন দেখবে ন্যায় কাকে বলে, ন্যায়ের বিভিন্ন রূপগুলি আলোচনা করো, ন্যায়ের উৎস আলোচনা করো। একসঙ্গেই তোমরা প্রশ্নটি দেখে নিবে, ন্যায় কাকে বলে, ন্যায়ের বিভিন্ন উৎসগুলি আলোচনা করো। 5 নম্বর তোমরা যে প্রশ্নটি দেখবে স্বাধীনতা কাকে বলে, ইতিবাচক স্বাধীনতা এবং নেতিবাচক স্বাধীনতা বলতে কি বুঝি। স্বাধীনতা কাকে বলে, ইতিবাচক স্বাধীনতা এবং নেতিবাচক স্বাধীনতা বলতে কি বুঝি। এবং তোমরা রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে যে বিভিন্ন সম্পর্ক রয়েছে, ইতিহাসের সম্পর্ক, সমাজবিজ্ঞানের সম্পর্ক, এই প্রশ্নটাও দেখবে। রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে ইতিহাসের সম্পর্ক বা রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সমাজবিজ্ঞানের সম্পর্ক। এবং 3 নম্বরের জন্য তোমরা যে প্রশ্নগুলি দেখবে, দেখো বড় প্রশ্ন পড়লেই 3-এর হয়ে যাচ্ছে। যেমন রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, আমরা বড়তে পড়ছি, 3-এ হয়ে যাবে। ন্যায় কাকে বলে, ঠিক আছে। স্বাধীনতা কাকে বলে, সাম্য বলতে কি বুঝি, ঠিক আছে। তারপরে ইতিবাচক স্বাধীনতা বা নেতিবাচক স্বাধীনতা কি। একটা প্রশ্ন আমি বলছি, রুশোর সাধারণের ইচ্ছা, খুবই কমন থাকে, প্রিভিয়াস ইয়ারগুলোতেও এসেছে। রুশোর সাধারণের ইচ্ছা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা দেখে যাবে পরীক্ষায়, ঠিক আছে। তো এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে তোমরা বড় প্রশ্নগুলো পড়লেই 3-এর প্রশ্ন আশা করি হয়ে যাবে। এবং 1 নম্বরের জন্য তেমনভাবে সাজেশন দেওয়া সম্ভব হয় না, তোমরা বড় প্রশ্নগুলো পড়বে খুঁটিয়ে ওখান থেকেই 1 নম্বরের প্রশ্নগুলো পেয়ে যাবে, ঠিক আছে। যেমন আমরা বললাম যে সামাজিক চুক্তি, তো সামাজিক চুক্তি সম্বন্ধে যারা আলোচনা করেছিল লক, রুশো, ঠিক আছে, হবস, এদের যে গ্রন্থগুলো রয়েছে, লকের গ্রন্থর নাম কি, রুশোর লেখা বইয়ের নাম কি, সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্টেক্ট, এই ধরনের যে প্রশ্নগুলো, লকের বইয়ের নাম কি, হবসের বইয়ের নাম কি, এই ধরনের প্রশ্নগুলো তোমরা দেখে যাবে, তাহলেই 1 নম্বরের প্রশ্নগুলো তোমাদের হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ, সবাই আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।